জোরে বলছি, কেন শুনতে পাচ্ছ না তুমি? ইহা কি আর লিখতেছো না? বসে আছো কেন এইভাবে? তোমার কলম কই? পেন্সিল কই? হ্যাঁ লেখো। একটা ওয়ার্ডের বানানটা এগুলো কি এইরকম উল্টা পাল্টা করে লিখবো, তারপর ঠিক মতো লিখবো? হ্যাঁ, এটাই যে উত্তর। নিচে এই যে সমান সমান দেওয়া আছে এটাই উত্তর। এলোমেলো করে দেওয়া আছে গ্রেডিং বানানটা, আমরা তারপরে এটাকে সঠিক লিখে দিয়েছি। ইন্ট্রোডাকশন বানানের মিস বানানটা এলোমেলো করে দেওয়া আছে মিস যেগুলো কমা দেওয়া আছে এগুলোকে দিব? সব কমা দিবা, যেভাবে হুবহু যেরকম আছে সেভাবেই লিখবা। হুবহু এই যে টি এর পর কমা, আই কমা, এন কমা, ও, তারপরে কমা এস, তারপরে আই, টি, এন, টি, আর কমা, এন কমা, ডি কমা, ও কমা, ইউ কমা, সি কমা। এখন তোমাকে কাজ হচ্ছে এটার বানানটাকে সঠিকভাবে লেখা। যেমন ইন্ট্রোডাকশন বানানটা শিখিয়েছিলাম তোমাদের কি, INTRODUCTION, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তোমাকে লিখতে হবে সঠিক বানান কোনটা, সেটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। এখান থেকে অক্ষরগুলো মিলিয়ে তুমি সঠিক বানানটা লিখবা। এখান থেকে অক্ষর মিলিয়ে তুমি সঠিক যে বানান হবে সেই বানানটা লিখবা। তারপরে দেখো লুক দিছে, OI OKLO, লুক। লুকমাকে নিজেই বুঝে নিতে পরীক্ষা, কিন্তু এর নিচে লুক বানানটা সঠিক বানানটা দেওয়া থাকে না, শুধু এটা দেওয়া থাকে তোমাকে এখানে অ্যান্সার লিখে লুক বানানটা লিখতে হবে। যেমন লিসেন, টি কমা, এন কমা, আই কমা, এস কমা, এল কমা, ই কমা, এগুলো কমা কমা করে দেওয়া আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমাকে সঠিক লিসেন বানানটাকে সেটা লিখতে হবে। আস্তে আস্তে লেখো, একটা অক্ষরে যেন ভুল না হয়। একটা একটা অ্যালফাবেটও যেন উঠাতে ভুল না হয়, সেভাবে লিখতে হবে। তারপর আছে নেম, এন, নেম বানানটা দেখো, ENMA, এগুলি এলোমেলো দেওয়া থাকবে, দেখেই বুঝবা পরীক্ষা কি হবে। এটা হবে নেম, NAM, নেম। আস্তে আস্তে ধীরে ধীরে একদম সুন্দর করে, একটা যেন ভুল ত্রুটি না হয় সেভাবে ঠিক করে রাখতে হবে। TIN দশটা 30 বাজলে ডাকতে কইছ আমার। লেখো, তাড়াতাড়ি লেখো, কথা বলবো না। ম্যাডাম 7 নম্বরের অ্যান্সারটা দেন। অসুবিধা হবে না, লেখো আগে। ওয়ার্ড দেখো, ওয়ার্ড নাম কি হলো যে HEW, সবগুলি কমা কমা করে মিস দেওয়া আছে। দেখা শেষ। থ্যাংক ইউ। সবার তো শেষ হয় নাই, সবার তো শেষ হয়েছে। লেখো আগে, লেখো। তারপরে দেখো এভাবে অনেক ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলি দিয়ে এভাবে আমরা রিঅ্যারেঞ্জ শিখতে পারবো। অনেকগুলো ওয়ার্ড আছে, এভাবে অনেকগুলি ওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলি ওয়ার্ড আছে যেগুলি দিয়ে আমরা রিঅ্যারেঞ্জ শিখতে পারবো। মিস বলো। ওই যে 2 নাম্বারের ওই যে ডি ওটা তার পাশেরটা কি? DOUC, DOU, ডি, তারপরে কমা, ও কমা, ইউ কমা, তারপরে সি। ঠিক আছে? মিস
ই কমা ই কমা সি কমা তারপরে এস দেখো ই এল ই কমা এস কমা ইউ ই কমা এন কমা এল কমা ই কমা এর দেওয়া আছে তোমরা সঠিক মান যেটা সেটা ই টি আই ও ও এল এস তিন নম্বর ও ও এর ও ওয়াট এ আস্তে আস্তে লেখো কে এরকম আরো অনেক ওয়ার্ড আছে ওয়ার্ড দিয়ে আমরা এইভাবে রিঅ্যারেঞ্জ তৈরি করতে পারবো যে ওয়ার্ডটাকে অক্ষরগুলোকে মানে অক্ষরগুলিকে এলোমেলো করে সাজিয়ে বানিয়ে আবার সঠিক উত্তর লেখা সেটাই হচ্ছে এটা হচ্ছে এ ডাবল ও এখন দেওয়া দিয়ে এ কি 7 নম্বরের উত্তরটা নাই তারপরে কি আর কমা নম্বর লিখে দেবে সবাই তাড়াতাড়ি লিখে ফেলে ই কমা এল কমা আই কমা মিস ফোন নাম্বারটা আমি একটু দেখবো আমি জানি তো ই কমায় লিসেন বাংলা দেখো অ্যালফাবেট গুলি এলিমেন্ট করে দেওয়া আছে তারপরে সঠিকটা লিখে দেওয়া হয়েছে এইভাবে নেমের বানানটা এলিমেন্ট দুই নাম্বারটা দেখা এভাবে আমরা প্রত্যেকটা বানান আমরা অনেকগুলি ওয়ার্ড দিয়ে এভাবে এলিমেন্ট সাজিয়ে রিঅ্যারেঞ্জ করতে পারবো আমি যতগুলি ওয়ার্ড শিখিয়েছি তোমাদেরকে এবং লাইন গুলা পড়াইছি প্রত্যেক পর্যন্ত 18 ইউনিট পর্যন্ত যতগুলো পড়াইছি প্রত্যেকটা পেজে রিঅ্যারেঞ্জ আছে কিভাবে প্রত্যেকটা পেজের কথা না প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা বানান যখন অ্যালফাবেট একটা রিঅ্যারেঞ্জ হতে পারে অ্যালফাবেটটাকে আমি এলোমেলো অ্যালফাবেট বানানটাকে এলোমেলো সংখ্যা দিয়ে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি নাম্বার থেকে রিঅ্যারেঞ্জ করতে পারি আর এখানে যতগুলি ওয়ার্ড আছে এখনো পর্যন্ত যতগুলি ওয়ার্ড বা লাইন আছে সেগুলোকে আমি রিঅ্যারেঞ্জ তৈরি করতে পারবো রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এলোমেলো করে সাজানো দেওয়া থাকে যেটা সঠিক তোমাকে সেটা সঠিকটা লিখতে হবে IS TE TEN SRL ম্যাম 1 নাম্বার দেখা যাচ্ছে না কেন তুমি মাত্র কি 1 লিখতেছো এখন LI নাম্বার তুমি 1 নাম্বার দেখো নাই তুমি কে নাম বলো না আমি এখন ক্লাসে ঢুকলাম তোমরা দেরি করে ঢুকবা না তাড়াতাড়ি ঢুকবে এতক্ষণ লাগা ঢুকলে তো শেষ করে যাবে না লেখা এভাবে বইয়ের মধ্যে আরো অসংখ্য নাম ওয়ার্ড আছে মানে বানান লাইন আছে ঠিক আছে অসংখ্য ওয়ার্ড আছে অসংখ্য লাইন আছে সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো
এই সিট নাম্বারটা দেখা যাচ্ছে না। কয় নাম্বার দেখা যাচ্ছে না? না 8 নম্বর। 8 নম্বর। 8 নাম্বার কিভাবে দেবো? এখন একজন ঢুকে বলে আমাকে 1 নাম্বার দেন, তাহলে আমার কাজে লিখতে হবে না। সে লিখবে তার কাছে 10 নাম্বারটা দেখা যাচ্ছে না। অপেক্ষা করতে হবে, কারণ মাত্র অনেকে দেরি করে ঢুকেছে, তাদের জন্যই তো আমি লেখাটা লিখতে হবে না, তারা লিখবে না। তারা লেখুক, তারপর আমি তোমাদের দিব সময় হোক। আর শুনো, এখানে অনেকগুলো ওয়ার্ড পড়িয়েছিলাম আমরা, এ থেকে এক পর্যন্ত সবগুলি ওয়ার্ড আছে। তারপরে এখানে হাউ ওল্ড আর ইউ, অ্যালফাবেট বানান, নাম্বার বানান, তারপরে 5 নাম্বার। হাউ ওল্ড। এই কথা আমি যেটা বলি সেটা শোনো, আমি একটা বলি তুমি শুনবে আরেকটা। আরেকটা নিলাম। এ থেকে জ্যাক পর্যন্ত যতগুলি ওয়ার্ড শিখলাম, এবং হচ্ছে প্রত্যেকটা গ্রেটিং এন্ড ইন্ট্রোডাকশনের ভিতরে যে লাইনগুলি আছে, হাউ আর ইউ, আই এম ফাইন, ফাইন। আমি একটা বলি, তুমি কে কে? হ্যাঁ বলো, নাম বলো। মিস ডেকে এরপরে যদি উত্তর না দাও ক্লাস থেকে বের করে দেবো, বলে দিলাম। ওই যে 5 নাম্বারের যে যে এম এটা ENM এ, নেম বানানটাকে এলোমেলো করে দেওয়া আছে, তুমি সঠিক সাজিয়ে সঠিক বানানটা লিখবা, ঠিক আছে? এখানে আমি যে কথাটা বলছিলাম, বইয়ের 1 থেকে 18 ইউনিট পর্যন্ত আমরা আমাদের অর্ধবার্ষিকী থাকবে, তো প্রত্যেকটা পৃষ্ঠার ওয়ার্ড মিনিং গুলো পড়েছি। তারপরে কিছু কিছু জায়গায় লাইন আছে, যেমন হাউ ওল্ড আর ইউ, তারপরে অ্যালফাবেট বানানটা, নাম্বার বানানটা, তারপরে ডে অফ দা উইকের বানানগুলো, মানে প্রত্যেক দিনের ডে অফ দা উইকের প্রত্যেকটা দিনের বানান। লেখা শেষ। ঠিক আছে, আমি কি বলছি সেটা শোনো। ডে অফ দা উইকের প্রত্যেকটা দিনের নাম, ডের নাম, মনে করো যে শুক্র থেকে শনি, এগুলোর বানান। তারপরে হেড এন্ড শোল্ডার, এগুলোর পার্ট অফ দা বডি, এই যে এগুলো শেডিং গুলো, এগুলো সব মিলিয়ে কিন্তু রিঅ্যারেঞ্জ করা যায়। এই সব মিলিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। তারপরে পার্ট অফ পার্ট অফ দা বডি, এই লাইনটা আমি এলোমেলো করে দিব, তোমাকে সঠিক লাইন লিখতে হবে যে পার্ট অফ দা বডি। আবার মনে করো শোল্ডার বানানটা এলোমেলো করে দেওয়া হবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। হেড বানানটা এলোমেলো করে দেওয়া হবে, সাজিয়ে। হাউ ওল্ড আর ইউ, এটাকে আমি এলোমেলো করে দিব, হাউ ওল্ড আর ইউ, এটাকে তোমাকে সঠিক ভাবে লিখতে হবে, ঠিক আছে? তারপরে ডে অফ দা, এখানে দেখো আছে রিমা এন্ড দা চিল, সবগুলি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য, তোমার মনে করো অসংখ্য রিঅ্যারেঞ্জ আছে। তো এতগুলো তো আমাদের পড়া সম্ভব না, আপাতত ম্যাডাম যে কটা দিয়েছে দিলাম, বাকি যদি আরো দেয় তাহলে আমি তোমাদেরকে আরো রিঅ্যারেঞ্জ। ইউর বানানটা দেখো, ইর বানানটা এলোমেলো করে দেওয়া আছে, তুমি এখন সঠিক যে বানানটা সেটা তুমি লিখবা। ফাইন বানানটাও এলোমেলো করে দেওয়া আছে। নাম্বারটা একটু দেন। কত নাম্বার? 5 নাম্বার দেওয়া আছে, দেখো। এত স্লো হলে হবে না, তাড়াতাড়ি লিখতে হবে। এগুলাই তোমাদের এক্সাম থাকবে। এই 10টা যেটা দেওয়া হয় না সেটা খালি রাখো, পরে লিখবা, আগে মিছিল করে লেখা শেষ করো। এই লেখাটা দেওয়া হয় নাই সেটা তুমি ওর জন্য খালি জায়গা রাখো, লিখে শেষ করে তারপরে তুমি বাকিটা লেখা। হ্যালো এখন দিব না, তোমাকে যেটা নিচে লেখা আছে সেগুলো লেখো, পরে যা আবার দিব। লিখে দাও, তুমি জায়গা রেখে লিখতে থাকো, পরে আমি সেগুলো আবার শেষে আবার অন্যগুলো লেখতে থাকো। আস্তে আস্তে লেখো, তোমাদের আর 16 মিনিট আছে, এর মধ্যে লেখা হয়ে যাবে। 16 মিনিট। ফাইন বানানটা
আরেকবার বলছি, ইউনিট 1 থেকে 18 মানে 18 ইউনিট পর্যন্ত উপরে প্রত্যেকটা হেডিং, পার্ট অফ দ্য বডি, হেড এন্ড শোল্ডার, নাম্বার, অ্যালফাবেট, ঠিক আছে, কালার, আর ভিতরে যত ওয়ার্ড মিনিং আছে, লাইন মিনিং আছে, প্রত্যেকটাকে হাউ ওল্ড আর ইউ, এগুলো প্রত্যেকটা লাইন দিয়ে ওয়েডনেসডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, ঠিক আছে, টিউসডে, মনডে, সবগুলো বানানি তোমাকে এইভাবে এলোমেলো করে দিলে তোমাকে সঠিক যে বানানটা সেটা লিখতে হবে। অর্থাৎ মিল করে সাজিয়ে লেখাকে বলে, মিল করে সাজিয়ে লেখাকে বলে রিঅ্যারেঞ্জ। কোনো একটি ওয়ার্ড বা সেন্টেন্সকে মিল করে সাজিয়ে লেখাকে বলে রিঅ্যারেঞ্জ। মনে রাখো আমি রিঅ্যারেঞ্জ বলতে কি বুঝেছি। তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাডাম এগুলি ছাড়া আরো রিয়ারেঞ্জ আছে? প্রত্যেকটা ওয়ার্ড অথবা সেন্টেন্স মানে বাক্য আমরা এলোমেলো করে দিয়ে সেটাকে সাজিয়ে লিখতে পারবা। এখানে 1 থেকে 18 মানে 18 ইউনিট পর্যন্ত প্রত্যেকটা পড়ার হেডিং, ডে অফ দ্য উইক, পার্ট অফ দ্য বডি, কালারফুল, হাউ ওল্ড আর ইউ, এগুলা প্রত্যেকটার ভিতরে আছে অ্যালফাবেট, নাম্বার, এগুলা কোনো লাইন সেন্টেন্সটাকে এলোমেলো করে দেওয়া হবে তোমাকে সাজিয়ে লিখতে হবে। আবার কতগুলি ওয়ার্ডেরও রিঅ্যারেঞ্জ হতে পারে। আমরা যত ছোট এই জন্য আমরা সেন্টেন্স দেবো না, আমরা ওয়ার্ড দিয়ে আই। প্রত্যেকে সাউন্ডটা মিউট করো, সবার সাউন্ড মিউট করো, সবার সাউন্ড মিউট করো, সাউন্ড মিউট করো। আমি বলছি সাউন্ড মিউট করতে সবাইকে, যাদের সাউন্ড এখন অন আছে সাউন্ডটা মিউট করো। 10টা রিয়ারেঞ্জ তোমাদের লেখা এবং পড়া যায়। কয় নাম্বার দেখাবো? 2 নাম্বার। কি ডাবল দে ডাবল কি গালা দিলো? এই কি পেতেছে? আমার নাম রিহান। ওটা এই লেখাটাই বলছি। আর বাকি আছে উপরে লেখা লেখা নেই, যারা এখন লিখে নাও, ঠিক আছে? লেখা বাকি যারা লিখে নাও এবং প্রত্যেকটা ওয়ার্ডের উপরে যে জায়গা লেখা সেগুলো সঠিকভাবে লেখা হয়। যদি মনে করো কোনো একটা ওয়ার্ডের এখানে যেমন রেটিং এর তারপর দেখো ইন্ট্রোডাকশন এখানে ছোট আছে, তোমরা তো আমাকে জিজ্ঞেস করো নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখাও খাতাটা দেখাও, খাতাটা দেখাও আমাকে, আমাকে দেখাও, ভিডিওটা অন করে খাতাটা দেখাও। ছবি আছে। আচ্ছা আমি যে কথা বলতে গুরুত্বপূর্ণ কথাটা শোনো। তোমরা আমার কথাটা শোনো। এখানে দেখো ম্যারেজ, দেখো তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করো নাই কেউ। ম্যাডাম এখানে জি ছোট হাতে, আই ছোট হাতে, এল ছোট হাতে, ই ছোট হাতে, নেম এন ছোট হাতে, ওয়াই ইউ এগুলো ছোট হাতে দিছে। যদি বাই চান্স এই আইটা ম্যাডাম ভিতরেই লেখো, মনে করো ছোট বড় হাতে লেখো, তখন তোমার এখানে বড় হাতে লিখতে হবে। এটা আবার মনে করবো না ম্যাডাম লেখা নাই আমি বড় হাতে লিখে দেই না। এখানে বড় হাতের আছে, ওগুলো বড় হাতে লিখতে হবে। এখানে কোনোটাই বড় হাতের নাই। যদি এই যে প্রথম ইন্ট্রোডাকশন বানানো আই এবং জি এলোমেলো সাজানোর মধ্যে, কথাটা শোনো, আগে কথা শোনো, এলোমেলো লেখা সাজানোর মধ্যে যদি প্রথম অক্ষরটা বড় হাতে থাকে ভিতরে থাকে, তাহলে তোমার এখানে শুরুতে বড় হাতে লিখতে হবে। আর ম্যাডাম যেহেতু এলোমেলোতে ছোট হাতে দিয়েছে, এগুলো কি বড় হাতে লিখতে হবে? প্রথম গুলো নাকি ছোট হাতে? না আমি তো সেটাই বলছি, সেটা শুনো না তো, কথা বলে বেশি বলো। আমার কথা শোনো, আমি কি বলি, কি বুঝাতে চাচ্ছি, আমার কথার আগে শোনার চেষ্টা করো। যেহেতু ম্যাডাম এখানে ছোট হাতের দিয়ে লেখাটা লাইনগুলো দেখো, প্রত্যেকটা লাইনে ছোট হাতের, এই যে ইন্ট্রোডাকশনের আই, প্রথমে যে আইটা এখানে
এই ভিতরে যে ছোট হাতে লিখেছে এই জন্য আমরা এখানে ছোট হাতে দিয়ে শুরু করেছি। যদি ভিতরে এই যে লাইনগুলো এলোমেলো লাইনের মধ্যে আয়টা বড় হাতে লিখি তখন আমরা এইটা বড় হাতের আয় লিখতাম। আবার দেখো নিচে লুকের এল ছোট হাতে লিখেছে এই জন্য আমরা ছোট হাতে লিখেছি। যদি মাঝখানে এলোমেলো সাজানোর মধ্যে এই প্রথম অ্যালফাবেটটা বড় হাতের ভিতরে লিখতো ম্যাডাম তখন আমি বড় হাতে লিখতাম। তা না হলে কিন্তু রিঅ্যারেঞ্জের ইচ্ছে মতো বড় হাতে লেখা যাবে না। রিঅ্যারেঞ্জে যেভাবে দেওয়া থাকে প্রথম ওয়ার্ডটা যদি অ্যালফাবেটটা যদি ছোট হাতে থাকে তাহলে তোমাকে ছোট হাতেরই লিখে সাজাইতে হবে। আর যদি প্রথম অ্যালফাবেটটা ম্যাডাম ভিতরে এলোমেলোর মধ্যে বড় হাতে দিয়ে দেয় তখন তোমাকে বড় হাতে লিখতে হবে। এই কথাটা যেন মনে থাকে যে হ্যাঁ ম্যাডাম দেয় না আমি লিখে দিয়ে দেই, তাহলে কিন্তু নাম্বার আমরা দিব না, এটা বুঝে নিও। আবার বলছি বারবারে শুনো, এখানে দেখো নেম ENMA লিখেছে নেম, এখানে এন দেখো ছোট হাতে লিখেছে। যদি ম্যাডাম এই এলোমেলো সাজানোর মধ্যে এনটা বড় হাতে লিখবে তখন তুমি এখানে বড় হাতে লিখবা। আর এই যেহেতু ছোট হাতে দেওয়া আছে তোমাকে ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লেখা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলেছি? সবাই সবাই বুঝেছো কি বলতে চেয়েছি? যদি এলোমেলো সাজানোর মধ্যে প্রথম অ্যালফাবেটটা বড় হাতের লেখে তাহলে বড় হাতে দিয়ে শুরু করবো, আর যদি ছোট হাতে দেওয়া থাকে আমার কাজ হবে শুধু সাজানো, কোনো বড় হাতে করা যাবে না। ঠিক আছে, তোমাদের ক্লাস তোমাদের এই 10টা রাহাত কি করতেছ? তোমাদের এই 10টা রিঅ্যারেঞ্জ SW থাকবে, 10টা রিঅ্যারেঞ্জ লেখার সময় এবং পরীক্ষার সময় তোমাকে কিন্তু রিঅ্যারেঞ্জের উপরে যে এলোমেলো দেখেছি সেটা উঠায় তারপর নিচে অ্যান্সারটা লিখতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? রিঅ্যারেঞ্জের কিন্তু সিস্টেম হচ্ছে পরীক্ষার সময় এটা উঠিয়ে লিখতে হয়। যেহেতু তোমরা ছোট তখন আমরা বলে দিব উঠাইতে হবে কি হবে না, কিন্তু সাধারণত নিয়ম যে উঠায় লিখতে হয়, কিন্তু তোমরা ছোট সেটা আমরা বলে দিব। তো এটাও এসডব্লিউ থাকবে না? এইটাই তোমাদের এসডব্লিউ। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ হবে। সবাই হোমওয়ার্কের খাতায় এই 10টা রিঅ্যারেঞ্জ প্রথমে উঠিয়ে সুন্দর করে উত্তর সহ লিখবে। তোমরা সবাই ভালো থাকবে, এটাই তোমাদের এসডব্লিউ থাকবে। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম